আমার রান্না করা খাবারগুলোর মধ্যে আমার হাতের এই কলিজা ভাজিটা খেতে আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। কলিজা ভাজিটা আমি একটু ভিন্নভাবে করি, আর যার কারণে এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। কলিজা ভাজি করতে প্রথমে এখানে নিয়ে নিলাম সয়াবিন তেল, তার মধ্যে দারুচিনি, এলাচ, তার সাথে নিয়েছি লবঙ্গ। এগুলো দিয়ে হালকা একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু মোটা মোটা রিং রিং করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। হালকা করে ভেজে নিয়ে ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, শুকনা মরিচের গুঁড়া 2 চা চামচ দিয়েছি। মশলা দেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি লবণ স্বাদ মতো। এখানে প্রায় 1.5 চা চামচ লবণ দিয়েছি। লবণটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ একটুখানি নেড়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব এখানে সেদ্ধ করে ভাপিয়ে রাখা কলিজা। তো এই কলিজা ভাজিতে সবসময় চেষ্টা করবেন এই কলিজাগুলোর পিস একটু বড় বড় রাখার, এতে করে কিন্তু এই ভাজিটা খেতে বেশি ভালো লাগে। তো কলিজাগুলো দিয়ে এখন শুধু নাড়তে থাকবো আর ভাজা ভাজা করতে থাকবো। এদিকে যখনই একটু নিচে লেগে আসবে সামান্য গরম পানি দিয়ে দিবেন, তবে খুব বেশি পানি ব্যবহার করবেন না। যখন একদম নিচে লেগে আসবে খুব সামান্য পানি দিয়ে আবারও ভাজতে থাকবেন। এভাবে ভাজতে ভাজতে কিন্তু কলিজাটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো কলিজা যখন সেদ্ধ হয়ে যাবে এখানে রিং রিং মোটা করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেশ খানিকটা। তো প্রায় 1 কাপের মতো হবে। এই কলিজা ভাজির মেইন উপকরণ হচ্ছে এই পেঁয়াজ, আর পেঁয়াজটা এভাবেই কাটতে হবে, তাহলে ভাজিটা খেতে অনেক বেশি টেস্ট হবে। তো পেঁয়াজটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে 4টা কাঁচামরিচ আর দেশি রসুনের কোয়া দিয়ে দিলাম, একটা দেশি রসুনের কোয়া খুলে দিয়েছি। এখন এগুলোকে আবারও কিছুক্ষণ একটু ভেজে নিয়ে দিয়ে দিব এখানে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে আরও 2 মিনিটের জন্য ভাজবো। আর ভাজতে ভাজতে দেখবেন যে পেঁয়াজটাও একদম নরম হয়ে গিয়েছে, তবে একদম যেন গলে মিশে না যায়, এরকম বোঝা যায় যেন পেঁয়াজগুলো। এভাবেই ভাজবেন। তো তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু কলিজা ভাজি। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আমার রান্না করা খাবারগুলোর মধ্যে আমার হাতের এই কলিজা ভাজিটা খেতে আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। কলিজা ভাজিটা আমি একটু ভিন্নভাবে করি, আর যার কারণে এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। কলিজা ভাজি করতে প্রথমে এখানে নিয়ে নিলাম সয়াবিন তেল, তার মধ্যে দারুচিনি, এলাচ, তার সাথে নিয়েছি লবঙ্গ। এগুলো দিয়ে হালকা একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু মোটা মোটা রিং রিং করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। হালকা করে ভেজে নিয়ে ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, শুকনা মরিচের গুঁড়া 2 চা চামচ দিয়েছি। মশলা দেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি।